ফের একবার দুর্যোগের সতর্কতা। আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলার একাধিক প্রান্তেই। তবে আজ কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে আজ থেকে আগামী দশমী পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে বাংলার একাধিক প্রান্তেই। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে। আজ মূলত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে পুজোর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে স্বস্তির খবর। আপাতত ওখানে কোথাও কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত। এদিকে দক্ষিণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দশমী পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী 24 ঘন্টাতেই নতুন করে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে, যা ক্রমশই পশ্চিম দিকে এগিয়ে যাবে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে পঞ্চমীর দিনে। চতুর্থীর দিন নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। এই সময়ে কলকাতা সহ বাদবাকি জেলাগুলির সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আকাশে এখনো মেঘের কালো ছাপ। কোথাও মেঘলা আকাশ তো কোথাও আবার বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। হালকা থেকে মাঝারি ভাবেই এই বর্ষণ চলবে। নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ, ফলত আজ বেশি বৃষ্টি না হলেও আগামীকাল থেকেই ফের বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তারপর 28 তারিখ পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বাংলার কয়েকটি প্রান্তে। পঞ্চমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। সপ্তমীতে কিছুটা কম হবে বৃষ্টির পরিমাণ। ওই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও ভারী বৃষ্টি বা টানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তারপর ফের অষ্টমীতে দুর্যোগের পূর্বাভাস, কারণ ওই দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে ওই সময়ে। দশমীর দিনেও একই রকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন চিত্র। মোটের ওপর পুজো ভালোভাবেই কাটবে উত্তরবঙ্গে। তবে তার আগে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর কোচবিহারে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ভাবে এই বর্ষণ চলবে। তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনো এলাকাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে।
তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে, ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 28 সেপ্টেম্বর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 29 সেপ্টেম্বর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে সমগ্র বাংলাদেশ জুড়েই।